মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠীর দুদিনব্যাপী ক্ষুদ্র ঋণ মেলা শুরু হলো মালদার কালিয়াচকে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা শুরু হয় কালিয়াচক টাউন লাইব্রেরি প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা সকলে মিলে এদিন বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য ঋণ প্রদান করেন বলে জানা গেছে। মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর ব্যক্তিগত লোনও হয় এবং এটা গোষ্ঠী লোনও হয়, তারা যেন স্বল্প সুদে লোন নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই একটা প্রয়াস। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছেন এবং এটাও চেষ্টা করছেন যদি তারা কিছু তাদেরকে লোন পাইয়ে দিয়ে তারা যদি বিভিন্ন বিজনেস করতে চায় সেটাও যেন করতে পারে, অর্থনৈতিক বাধা যেন না হয়ে দাঁড়ায়, তার জন্য স্বল্প সুদ দিয়ে তারা যেন লোন নিয়ে টাকা নিয়ে ঋণ নিয়ে তারা যেন সেটা কাজ করতে পারে এবং ভবিষ্যতে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ আবার সেই লোনটাকে তারা যেন শোধ করতে পারে। এরকম একটা বিরাট একটা অপরচুনিটি বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে, সেই নিয়ে আজকে এই কর্মসূচি। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং পুরাতন মালদা ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে সোমবার ছাগল বিতরণ ও ছাগল প্রশিক্ষণ কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে, যাকে কেন্দ্র করে পুরাতন মালদা ব্লকের 6টি অঞ্চলের মোট 10টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে 10টি করে ছাগল তুলে দেওয়া হয়, যাতে মহিলারা ছাগল প্রতিপালনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারেন। এদিনের এই ছাগল বিতরণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিকরা। স্বনির্ভর গোষ্ঠী যারা আছেন তাদেরকে 10টা করে ছাগল বিলি হচ্ছে। এগুলো সচরাচর যারা এন্টারপ্রেনিউর বা যারা বিজনেস পারপাস ইউজ করেন বা স্বয়ং যারা দল একটা তৈরি করতে চান সেই জন্য তাদের সাহায্যের জন্য তৈরি হচ্ছে। গঙ্গা নদীকে দূষণমুক্ত করতে সচেতনতামূলক প্রচারাভিযানে জোর দিল মালদা জেলা প্রশাসন, যার অঙ্গ হিসাবে গঙ্গা বক্ষে যাত্রা করল ভ্রাম্যমাণ ট্যাবলো। সোমবার মালদার মানিকচক গঙ্গা ঘাটে এই ট্যাবলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে ভ্রাম্যমাণ ট্যাবলোটি আগামী 7 দিন ধরে মালদার বিভিন্ন গঙ্গা ঘাটে পরিক্রমা করবে। আর এই পরিক্রমার মাধ্যমে সাধারণ মানুষকে নদীর পাড়ে শৌচকর্ম না করা, নদীতে বজ্র না ফেলা সহ গঙ্গাকে দূষণমুক্ত রাখতে প্রচারাভিযান চালাবে, সচেতন করবে সাধারণ মানুষকে। খালি গঙ্গা নয়, অন্যান্য যে সমস্ত নদী আছে সমস্ত দূষণ কী করে আমরা রোধ করতে পারি, মানুষের মধ্যে জনসচেতনতা কী করে বাড়ানো যায়, সমস্ত বিষয়ে আমরা সারা বছরই কাজ করি। তারই একটা অংশ হিসেবে আজকে আমাদের এখানে রিভার ট্যাবলো, যেটা আপনারা দেখলেন, ওটা আমরা চালু করলাম। এটা জেলার ঘাটে ঘাটে ঘুরবে এবং সমস্ত যে জনসাধারণ তার মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবে। আমরা যে ঘাটের থেকে আজকে ট্যাবলোটা চালু করলাম, ঘাটের পাশেই আমাদের দেখলাম যে আমাদের মূর্তি ডোবানো হয়েছে, কিন্তু এখনও তার অবশিষ্ট পড়ে আছে। এখানেই হয়তো কিছু আমাদের মা বোনেরা কাপড় কাচ্ছে, সেটা আমরা দেখলাম। এগুলোই মূলত আমরা সচেতনতা বাড়াতে যাচ্ছি। এর মাধ্যমে হয়তো একদিনও হবে না, কিন্তু ধীরে ধীরে যদি আমরা বারবার যাই, আমাদের যে বার্তাটা যদি আমরা পৌঁছাতে পারি, কোনো না কোনো দিন আমরা সফল হব, এই আশা নিয়েই আমরা যে ট্যাবলেটটা আমরা চালাই। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এবং 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রচেষ্টায় এক সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর হয়ে গেল সোমবার। এদিন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কার্যের ভিত্তিপ্রস্তর করা হয়, যার শুভ সূচনা লগ্নে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলর দুজনেই জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ঝলঝলিয়া এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে আজ সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর করলেন। এই সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন, বাড়ির কাছেই বিভিন্ন প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাবেন। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মানুষের জন্য একটা হেলথ পোস্ট ভিত্তিপ্রস্তর হলো। এখানে শুধু আমাদের মহানন্দম ওয়ার্ডের সিভিল মানুষ না, এখানে যারা বস্তিতে বাস করে রেল এলাকায় বা যেখানেই পিডব্লিউ, তারাও এখানে পরিষেবা পাবে এবং রেল কোয়ার্টারে যারা বাস করে 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা
ভোটার তারাও পাবে এবং আশেপাশে 21 নম্বর ও বিভিন্ন মানুষরাও এখান থেকে পঞ্চায়েতেরও কোতোয়ালি পঞ্চায়েতেরও যারা আসবে সবসময় এখানে তাদের সুস্বাস্থ্যর দিকে পৌরসভার থেকে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে। এখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, প্রতিনিয়ত বিভিন্নভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত এখান থেকে পরিষেবা দেবে। তারই একটা ভিত্তিপ্রস্তর আজকে চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী করলেন। আজকে এখানে ভিত্তিপ্রস্তর হলো, ভূমি পূজা হলো, আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র হবে। ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, এখানেও তার অঙ্গ। প্রাইমারি ট্রিটমেন্টগুলো মানুষ পাবে।